দক্ষিণ লেবাননের নাভাথিয়েতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও 2 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে বৈরুত থেকে সরাসরি যোগ দিচ্ছেন জুবাইর আহমেদ। আমরা জুবাইর আহমেদের সাথে এখন যুক্ত হব। জুবাইর আহমেদ, শুভ সকাল। আপনার কাছে জানতে চাই, শ্রী শুভকুমার দাস ও করিম শেখের মৃত্যু আসলে কিভাবে ঘটলো? আপনার কাছে এরকম কি তথ্য আছে কিনা জানাবেন আমাদের। সর্বোপরি বলতে চাই যে দক্ষিণ অঞ্চলে নাবাথিয়া যে অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, এরা কিন্তু বেশিরভাগ কৃষি কাজের মধ্যে থাকে। কেন ওই অঞ্চলগুলো কৃষিতে একটু বিখ্যাত। করিম শেখ এবং শুভ শেখ যে বাংলাদেশি দুজন ছিল, তারা কিন্তু একটা বাসায় ছিল। বাসার আশেপাশেই কিছু কিছু ছাগল এবং আপেল বাগানে কিন্তু কাজ করতেছিল। ঠিক আছে, ওই অঞ্চলে হয়তো যে লোকটি ছিল, উনি কিন্তু হয়তো দেখা করার জন্য ওনার বন্ধুর বাসায় গিয়েছিল। এমন একটা তথ্য পাওয়া গেছে যে বন্ধুর বাসায় রাত্রে রাত্রে গিয়েছিল। এই তথ্য ভিত্তিতে হয়তো নজরদারি ড্রোনের পর থেকে হয়তো আনুমানিক লেবানন টাইমে 7টা এবং 8টার দিকে কিন্তু এই ড্রোন হামলাটি হয়। এই তথ্যটা কিন্তু পরের দিন সকালবেলায় অন্য এক প্রবাসী বাংলাদেশি গিয়ে কিন্তু দেখতে পারে যে ওখানে কি হয়েছিল। পরে তথ্য পেয়ে দেখে যে বাসাটা ছিল, ওই বাসাটি একদম বিধ্বস্ত হয়ে গেছে এমন একটি পরিস্থিতির মধ্যে। এবং রেড ক্রসের যেই গাড়ি ছিল, তারা কিন্তু এসে লাশগুলোকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। প্রাথমিকভাবে বাংলাদেশ দূতাবাস এই দুজনের মৃত্যু নিহত হয়েছে এই বিষয়টি শনাক্ত করেছে। তবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে যে খুব দ্রুত এই 4জনের লাশ বাংলাদেশে খুব দ্রুত প্রেরণ করা হবে। আরেকটি বিষয় দুঃখের সঙ্গে বলতে হয় যে গত 1 মাস 15 দিন যে যুদ্ধ চলছে, কোনো প্রবাসী বাংলাদেশি কিন্তু নিহত হয়নি। যুদ্ধবিরতির সময় কিন্তু নিহত হওয়াটা অনেকটাই আশ্চর্য এবং আতঙ্কের মধ্যে আমরা রয়েছি। বিশেষ করে দক্ষিণ অঞ্চলে নাবাতিয়া, সো এই অঞ্চলগুলোতে যে সকল প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, তাদের কিন্তু বাংলাদেশ দূতাবাস খুব দ্রুত নিরাপদ স্থানে বৈরুতের দিকে চলে আসার জন্য জানানো হয়েছে গতকালকে বিজ্ঞপ্তিতে। তবে এখন যে বাসার মধ্যে যে থেকে যে ড্রোন হামলায় নিহত হচ্ছে, এটা কিন্তু এখন কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে। কারণ বাসার ভিতরে, বাসায় একটা নিরাপদ স্থান, সেই নিরাপদ স্থানে যদি নিহত হয়, তাহলে যাবে কোথায়? আমরা অতীতেও বলেছি যে আমি জানতে চাই যে কদিন আগে কিন্তু মারা গেলেন নাহিদ ও শফিকুল, এবার শুভ ও করিম মারা গেছেন। ঠিক আপনার কাছে জানতে চাই যে তাদের মরদেহ কবে নাগাদ দেশে আসতে পারে? এখানকার যে অফিসিয়ালি কাজগুলো রয়েছে, সেটা কিন্তু খুব দ্রুত সম্পন্ন করে তাদেরকে দেশে প্রেরণ করা হবে। আমরা আশা করি খুব দ্রুত প্রেরণ করা হবে, কেন এখন বিমান চলাচল বা অন্যান্য যে স্বাভাবিক চলমান রয়েছে। জি, জি। জুবায়ের, আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই। দক্ষিণ লেবাননের যে নাভাতিয়া এলাকায় এমন কত বাংলাদেশি আছেন এবং তারা কি অবস্থায় রয়েছেন, আর দূতাবাস থেকে তাদের কি ধরনের নির্দেশনা দিয়েছে, কি জানা আছে আপনার কাছে? নাবাতি অঞ্চলে এবং সো যে অঞ্চলগুলোতে যে বাংলাদেশি রয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ খুব কম সংখ্যক লোক ওইদিকে চলে গেছেন। কেন যে সকল প্রবাসী মারা গিয়েছেন, তারা কিন্তু পরিবারের একটি প্রধান আয়ের উৎস। তারা কিন্তু এখানে থাকতে বৈরুতে নিরাপদ স্থানে থাকতে চায়নি, কারণ তাদের দ্বারাই তাদের সংসারটা চলে। এই কারণে কিন্তু তারা দক্ষিণ অঞ্চলে চলে গিয়েছে। সঠিক পরিমাণ সংখ্যা এখনো জানা নেই যে দক্ষিণ অঞ্চলে কত সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দূতাবাস থেকে তাদেরকে খুব দ্রুত নিরাপদ স্থানে, বিশেষ করে নাবাতিয়া, সো এই অঞ্চলগুলোতে যারা রয়েছে, তাদেরকে বৈরুতে নিরাপদ স্থানে চলে আসার জন্য সার্বক্ষণিক কিন্তু তৎপরতা চালাচ্ছেন। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।